নামাজকে বাতিল করে দিয়ে পায়ের তলায় কাঁপিয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে থাকে। এবারে বলেন ছোট্ট ছেলে বেশি হলো না বুড়া মানুষটার দাম বেশি হলো? কোরআন বলছে এই ছেলেটার দাম বেশি হলো ওই মানুষটা থেকে। ভাই বন্ধুগণ আমার, সারা পৃথিবীর কিতাবকে যদি এক পাল্লায় দেন, কোরআনকে যদি এক পাল্লায় দেন, তাহলে এই একটি কিতাব আর সবটি কিতাবের খেলাফ হয়ে কোরআনের দাম বেশি হয়ে যাইবে, কোরআনের মান বেশি হবে, কোরআনের ওজন বেশি হবে। ভাই বন্ধুগণ, বোঝার চেষ্টা করেন, জীবনকে আপনি হারিয়ে দিয়েন না। মানুষ মরে যায়, মানুষ শেষ হয়ে যায়, কিন্তু মানুষ যখন মরে যায় মানুষটা আর পৃথিবীর বুকে দ্বিতীয়বার ঘুরে আসে না। এর জন্য বলে যাচ্ছি, নিজের জীবনকে তৈরি করেন, আখিরাতকে তৈরি করেন, কোরআনকে হাতে দাঁতে সুন্দর করে আপনি নেওয়ার চেষ্টা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশ্বনবীর শিষ্য, বিশ্বনবীর প্রিয় সাহাবী, তার কথা শুনে যান। ভাই বন্ধুগণ আমার, বিশ্বনবীর শিষ্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা মসজিদে নববীতে কোরআন শিক্ষা করতেছিলেন, কোরআন শিখছিলেন। বন্ধুগণ, হযরত আবু হুরায়রা যোহরের নামাজ পড়ার পরে মসজিদে বসে আছেন। কে ডাকবে আমাকে খাবার দেবে, কে আমাকে ডাকবে খাবার দেবে, তার বাড়িতে নিয়ে যাবে খাবার দেবে। বন্ধুগণ, এক এক করে সাহাবায়ে কেরামেরা আসছে, এক এক করে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা। হযরত আবু হুরায়রা কিন্তু বসেই থেকে গেল। কোন সাহাবী জিজ্ঞেস করতেছিলাম, বন্ধুগণ আপনাকে লাইলা মাজনুনের কাহিনী শোনাইলাম, বিশ্বনবীর হাদিস, হযরত আবু হুরায়রার ওয়াকিয়া আপনার কানে পর্যন্ত পৌঁছে দিচ্ছি, ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা অবস্থা, তারপরেও কেউ ডাকতেছে না। সময় আছে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা, সময় আছে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানেরা, শেষ সময় শেষ বেলায় বিশ্বনবী আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বাবু হযরত আবু হুরায়রা, তুমি কি খাবার খেয়েছো? বলেন না। চলো আমার বাড়ি, এবারে আমার বাড়ি চলো। বিশ্বনবী আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়িতে কিছু আছে না? কিছুই নাই, খাবার নাই, আটা নাই, রুটি নাই, কিছুই নাই। বিশ্বনবীর বাড়িতে অভাব রয়েছে, খাবার তৈরি হয়নি। কিন্তু বন্ধুগণ, বিশ্বনবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কেউ যেন একজন তোফা দিয়েছিল দুধ, এক কাপ দুধ রয়েছে, এক গ্লাস দুধ রয়েছে। বিশ্বনবী আমার বললেন, নিয়ে এসো। বলে, কেমনে হবে? একটু দুধ পান করে শেষ হয়ে যাইবে, কেমনে হবে, কেমনে পেট ভরবে? বন্ধুগণ, এবারে বলেন নিয়ে এসো। বিশ্বনবী আমার এমন করে দিলেন, তাতে আপনার কেনা মজেজা দিয়ে দিলেন। আপনার কেনা বিসমিল্লাহ বলে বন্ধুগণ আপনার কেনা ফু দিলেন, আর বললেন, আবু হুরায়রা তুমি খাও, তোমার সঙ্গের সাথীদেরকেও খেলায় দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার কিনা দুধ পান করে আসুদা হয়ে গেলেন, তার সঙ্গের সাথীরা দুধ পান করলেন, আবার আসুদা হয়ে গেলেন। বিশ্বনবী আমার বললেন, আবু হুরায়রা তুমি কি আর খাবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কিনা আসুদা হয়ে গিয়েছে, আমি খাবারটা খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গিয়েছে। বন্ধুগণ, শেষের বেলায় দেখতে পাওয়া যায় যতখানি দুধ ছিল পেয়ালাতে, ততখানি দুধ কিন্তু পেয়ালাতে রয়েছে। এটা হলো বিশ্বনবীর একটি মুজিজা। ও দুনিয়ার মুসলমানেরা, তালবে ইলমকে আপনি
যদি খিলান, আপনি যদি বাড়িতে নিয়ে জাগের রাখেন, তাহলে কি আপনার কি ঘটবে? জি না। যদি ঘটতো তাহলে বিশ্ব নবীর ওই আপনার কিনা পেলা থেকে দুধ কেন ঘটলো না? আপনাকে খেলাতে হবে, আপনাকে লালন পালন করতে হবে, আপনার মাদ্রাসাকে কেমনে তারা কে দেবেন, আপনার উপরে জিম্মেদারি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তালবে ইলমকে খিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তুতিমুত তাম, যদি একজন মুসাফিরকে আপনি খেলিয়ে দেন, যদি একটি হাফিজকে আপনি খেলিয়ে দেন, তালবে ইলমকে যদি আপনি খাবার দেন, আপনার বাড়িতে মাল ঘুটে যাবে না, আপনার বাড়িতে বারাকা নাজিল হবে, আপনার বাড়িতে রহমত নাজিল হবে, আপনার উপরে রহমতের কুণ্ডি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করে দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানীয় মানুষ বানিয়ে দেবে, ইজ্জতের মানুষ বানিয়ে দেবে এবং পাক সাফ বানিয়ে দিয়ে মুমিন বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু কোরআন ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের আশ্রিতে নদী যেন বয়, দু চোখের আশ্রিতে নদী যেন বয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু কোরআন ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রায়, রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের আশ্রিতে নদী যেন বয়, দু চোখের আশ্রিতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু কোরআন ভুলে যায় না, তারা কবু মাদ্রাসা ভুলে যায় না। প্রিয় বন্ধুগণ, যদি আপনার দিলে, হৃদয়ে, কাল্ব এবং কুলুবের ভিতরে আল্লাহর ভয় থাকে, খৌফে আল্লাহ থাকে আপনার দিলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন না, আপনি রাসূলুল্লাহর সহিহ সুন্নাহ থেকে এবং তরিকা থেকে আপনি দূরে পালিয়ে যাবেন না। আপনি যেই কোনো মূল্যে, যেই কোনো কৌশলে সহিহ সুন্নাহর উপরে টিকে থাকবেন। ভাই বন্ধুগণ, আমি একদিন বক্তব্যতে শুনছিলাম আমার ওস্তাদ শেখ ইরশাদ আলম মদনী হাফেজাহুল্লাহর মুখ থেকে। শোনেন, আপনার কাছে 1 মিনিট সময় নাই, যেই কোনো কৌশলে, যেই কোনো মুহূর্তে আপনাকে অন্যায় কাজ থেকে দূরে চলে যেতে হবে। আপনাকে আল্লাহর দেওয়া যেইগুলো সঠিক নিয়ম পদ্ধতি রয়েছে, সেই সঠিক নিয়ম পদ্ধতির দিকে এগিয়ে আসতে হবে। না হলে আপনার বাপ বংশ পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না, ঠেকাতে পারবে না। কবর থেকে কে আপনাকে বাঁচায়? পৃথিবীর কোনো মানুষ তৈরি বাঁচাতে পারবে না। ভাই বন্ধুগণ, সুদ বিয়াজ থেকে মানুষ দূরে হয়ে গেছে কেন? আপনার কিনা সুদ বিয়াজের দিকে এগিয়ে চলেছে কেন? কোরআনকে ছেড়েছে, কোরআনকে ছেড়েছে। নিজের বাড়িতে মুলবি রয়েছে, তারপরও আমল হচ্ছে না। ভাই বন্ধুগণ, এইগুলো কথা আমাদেরকে কানে তুলে নিয়ে আমাদেরকে সদা সর্বদা আমল করার চেষ্টা করতে হবে। না হলে আপনার 1 সেকেন্ড পথ নাই, আপনি 1 সেকেন্ড বাঁচতে পারবেন না। আমি বিশ্ব নবীর হাদিস পড়তেছিলাম, হাদিসটা বুখারী শরীফে লেখা, হাদিসখানা বুখারী শরীফে লেখা, হাদিস নম্বর 2909 নম্বর হাদিস। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মুসলমানেরা,
বেহতরিন মানুষ আপনি হবেন, অতি উত্তম মানুষ যদি আপনি হতে চান তাহলে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। কোরআন শিক্ষা আপনাকে নিতেই হবে। যদি আপনি কোরআনের জ্ঞান নেন, কোরআনের শিক্ষা নেন, তাহলে আপনি বেহতরিন উম্মাহ হয়ে যাইবেন, বেহতরিন মানুষ হয়ে যাইবেন। কোরআনের কাছে আসুন, কোরআন শিক্ষা করুন। কোরআন শিখলেন, আবার আপনি অপরকে শিখান, আপনি গুড, বেটার, বেস্ট এবং উত্তম মানুষ তৈরি হয়ে যাবেন। আর যদি কোরআনকে ছেড়ে আপনি দূরে চলে যাবেন তাহলে কি আপনার অবস্থা হবে সেটা আপনি ভালো করে জানেন। ভাই বন্ধুগণ, সময় আর বেশি নাই। আমার পরে আবার শেখ চলে এসেছেন, দস্তারে ফজিলত হবে, আপনি দেখবেন মাথায় পাগড়ি বানানো হবে। ভাই বন্ধুগণ, শুধু চোখ দিয়ে পানি ঝরান। যে কোরআনের জন্য সাহাবারা জান দিয়ে দিয়েছিলেন, সাহাবারা মাল দিয়ে দিয়েছিলেন, সাহাবারা নিজের খুন দিয়েছিলেন, সেই কোরআনের হাফিজ আজকে তৈরি হয়ে যাচ্ছে। ভাই বন্ধুগণ, আমি শেষের বেলায় দোয়া করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সবাইকে কোরআনের সাথে মোহাব্বত করার তৌফিক ইনায়াত করেন। জোরে বলেন আমিন। একজন শায়ের তিনি বলেন, कुरान मेरा रब का जजमेंट हो गया, कुरान मेरा रब का जजमेंट हो गया, जो हमारे नबी से टकराया वो एक्सीडेंट हो गया। वमा अलैना इल्लल बलाग व अलैकुमुल हिसाब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।